নমস্কার, আরব্য জ্যোতিষে আপনাদের স্বাগত। খুব কন্ট্রোভার্সিয়াল একটা কোশ্চেন, শিব বড় না বিষ্ণু বড়? আমি জানি আপনাদের মনে এই প্রশ্ন রয়েছে এবং আপনারাও অনেক জায়গায় দ্বিধায় পড়ে গেছেন এবং অনেক সময় অনেক তর্ক আপনারা শুনেছেন, কিন্তু কোনো সঠিক উত্তর আপনি পাননি। চলুন আজকে আমি এর সঠিক ব্যাখ্যা আপনাদের দিই। দেখুন, আমাদের চোখ দুটো, কিন্তু আমরা দেখি একটা জিনিস। যদি আপনি দুটি চোখে দুটি আলাদা বস্তু দেখতে পান তাহলে আপনার চোখ খারাপ, কিন্তু দুটো চোখে যদি একই বস্তু দেখতে পান তাহলে আপনার চোখ ভালো। যদি আপনি শিব এবং বিষ্ণুকে আলাদা নজরে দেখেন তাহলে আপনার সমস্যা আপনার মধ্যে রয়েছে। শিব আর বিষ্ণু আলাদা নয়, শিব আর বিষ্ণু একই। যেভাবে আমরা দুটো চোখ দিয়ে একই জিনিস দেখি ঠিক সেরকম। কিন্তু শিব এবং বিষ্ণুর মধ্যে কিছু তত্ত্বগত তফাৎ রয়েছে। শিব তত্ত্ব অন্যরকম, বিষ্ণু তত্ত্ব অন্যরকম। শিব আর বিষ্ণুকে কিন্তু কখনোই আমরা আলাদা করতে পারি না। যাহাই শিব তাহাই বিষ্ণু, যাহাই বিষ্ণু তাহাই শিব। বিষ্ণু অর্থাৎ নারায়ণ। কিন্তু কখনো দেখবেন আমরা জ্যোতিষের অনেক সময় জ্যোতিষের ভিডিওগুলোতে বা ক্লাসগুলোতে আমরা শিব তত্ত্বের উপরে একটু বেশি জোর দিই। চলুন আজকের ব্যাখ্যা আপনাদের দিই। দেখুন, জ্যোতিষের সৃষ্টিকর্তা অর্থাৎ জ্যোতিষের স্রষ্টা হলেন মহাকাল। জ্যোতিষ কি নিয়ে আলোচনা করে? ভূত, বর্তমান, ভবিষ্যৎ, এই সবটাই কিন্তু সময়ের উপরে নির্ভর। অর্থাৎ সময়, কাল, টাইম, এদের কন্ট্রোলার হচ্ছেন মহাকাল। তো আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎকে ঠিক করতে আপনাকে কিন্তু মহাদেবের স্তব স্তুতি করতে হবে। কিন্তু শিব আর বিষ্ণু কিন্তু কখনোই আলাদা নয়। আমি আগেই বললাম তত্ত্বগত পার্থক্য রয়েছে। অর্থাৎ দুটো দুই রাস্তায় গিয়েছে কিন্তু মিলিত হয়েছে একই জায়গায়। আমরা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ সূত্র দেখেছি স্পেস অ্যান্ড টাইম। অর্থাৎ এখানে বিষ্ণু হলেন স্পেস, অর্থাৎ যে কর্ম আপনি করছেন সেই কর্মটার প্রতীক হচ্ছে বিষ্ণু, এবং তার যে সময়ান্তরে যে ফল সেটা কিন্তু শিব। তো শিব আর বিষ্ণুকে কখনোই আলাদা করা উচিত না। হ্যাঁ, আমরা জ্যোতিষের বিভিন্ন প্রতিকার হিসেবে কিন্তু শিবের অনেক মন্ত্রাদি উচ্চারণ করি বা নিয়ম আমরা করতে বলি। তার কারণ হলো যেহেতু সময়ের কন্ট্রোলার হচ্ছেন মহাকাল, মহাদেব, শিব, সেই জন্য আমরা এটা বলে থাকি। আপনি বিষ্ণুরও স্তব স্তুতি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বিষ্ণু এবং শিব এক এবং অদ্বিতীয়। কিন্তু যেহেতু জ্যোতিষের প্রতিষ্ঠাতা স্রষ্টা স্বয়ং মহাকাল এবং জ্যোতিষ সর্বদাই সময়ের উপরে নির্ভর করে, তাই আমরা সময়ের অর্থাৎ কালের যে কাল মহাকাল, সেই মহাকালের কিন্তু আমরা উপাসনা করি। আশা করি আপনাদের এই তত্ত্ব দিয়ে বোঝাতে সক্ষম হয়েছি। এইরকম আরো তত্ত্ব পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন পেজটাকে। তাহলে কিন্তু এরকম ভিডিও আমি আপনাদের জন্য আরো নিয়ে